আমন ধান তো রোপণ করলেন, কিন্তু আপনার ক্ষেতে কি কাঙ্ক্ষিত পাশকাঠি বা কুশি গজাচ্ছে, নাকি দিন শেষে ধান গাছগুলো লিকলিকে আর পাতলা রয়ে যাচ্ছে? অনেকেই মনে করেন ধানের বয়স যখন 1 থেকে 1.5 মাস হবে তখন বস্তা বস্তা সার দিলেই বুঝি ধান গাছে ঝোপের মতো পাশকাঠি চলে আসবে। কিন্তু সত্যি কথাটা হলো বিজ্ঞান তা বলে না। আমন ধানের ভাগ্য আসল নির্ধারণ হয়ে যায় চারা রোপণের প্রথম 2 সপ্তাহ বা 15 দিনের মধ্যেই। এই সময় যদি ধান গাছের সঠিক পুষ্টি না পায়, তবে পরবর্তীতে আপনি যতই দামি সার ঢালুন না কেন, কাঙ্ক্ষিত ফলন কখনোই পাবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়েরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা একদম বৈজ্ঞানিক ও পরীক্ষিত উপায়ে জানব 1 বিঘা বা 33% জমিতে রোপণের প্রথম 15 দিনে ঠিক কোন কোন সার, কি পরিমাণ এবং কিভাবে প্রয়োগ করলে আপনার ধান গাছ পাশকাঠিতে একদম ভরে যাবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই টিপসগুলো আপনার ধান চাষের খরচ কমাবে এবং ফলন বাড়াবে কয়েক গুণ। এছাড়াও ভিডিওর শেষে এমন একটি ট্রিক্স শেয়ার করব, সেটি হলো পাশকাঠি দ্বিগুণ করার মাত্র 3টি প্রো টিপস। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, চলুন প্রথমে খুব সহজ ভাষা জেনে নিই রোপণের পর প্রথম 15 দিনে ধান গাছের শরীরে ঠিক কী পরিবর্তন ঘটে। ধানের চারা যখন আপনি মূল জমি থেকে তুলে নতুন জমিতে লাগান, তখন গাছটি এক ধরনের শকে পড়ে। প্রথম 3 থেকে 5 দিন গাছ নতুন মাটির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর 7 থেকে 10 দিনের মাথায় গাছ তৈরি করে তার মূল অস্ত্র, অর্থাৎ নতুন সাদা শিকড়। বিজ্ঞান বলে এই শুরুর দিনগুলোতে শিকড়ে মাটি যত গভীর এবং চারপাশে ছড়াতে পারবে, মাটির ওপরে কাণ্ড থেকে তত বেশি পাশকাঠি গজাবে। শিকড় না বাড়লে পাশকাঠি আসবে না। আর এই শিকড় ও পাশকাঠি বাড়াতে গাছের প্রয়োজন নির্দিষ্ট কিছু পুষ্টি উপাদান। আপনি যদি শুরুতেই ভুল সার দেন বা সঠিক সার সঠিক নিয়মে না দেন, তবে গাছ শক্ত হওয়ার আগেই দুর্বল হয়ে পড়বে। তাহলে এবার আসা যাক মূল বিষয়ে। 1 বিঘা বা 33% জমির জন্য রোপণের প্রথম 15 দিনের মধ্যে আমাদের কি কি সার প্রয়োগ করতে হবে। সম্মানিত চাষি ভাইরা, যদি আপনি জমি তৈরির শেষ চাষে সবটুকু টিএসপি, পটাশ ও জিপসাম দিয়ে থাকেন তবে খুব ভালো। কিন্তু যদি জমি তৈরিতে না দিয়ে থাকেন বা কম দিয়ে থাকেন, তবে রোপণের 5 থেকে 10 দিনের মধ্যে ভিডিওতে উল্লেখিত সারের মিশ্রণগুলি প্রয়োগ করতে হবে। প্রথমে আসে ডিএপি অথবা টিএসপি। 1 বিঘা জমির জন্য আমাদের লাগবে 10 থেকে 12 কেজি ডিএপি সার। যদি ডিএপি সার না পান, তবে 15 কেজি টিএসপি সার ব্যবহার করবেন। ডিএপি বা টিএসপিতে থাকা ফসফরাস ঘাসের শিকড় জালের মতো দ্রুত ছড়িয়ে পড়াতে সাহায্য করে। 2 নম্বরে এমওপি বা পটাশ। এই এমওপি বা পটাশ লাগবে 10 কেজি। পটাশ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কাণ্ড শক্ত করে, যা নতুন পাশকাঠি গজাতে সরাসরি সাহায্য করে। 3 নম্বরে জিঙ্ক বা দস্তা। পাশকাঠি দ্রুত গজানোর জন্য জিঙ্ক হলো জাদুকরী উপাদান। 36% জিঙ্ক সালফেট প্রতি বিঘায় 1.5 থেকে 2 কেজি দিতে হবে। দস্তা সারের অভাব হলে গাছ খর্বাকৃত হয় এবং পাতা তামাটে হয়ে যায়। 4 নম্বরে জিপসাম। মাটির গন্ধক বা সালফারের অভাব ঘটাতে এবং শিকড় সতেজ রাখতে বিঘায় দিতে হবে 8 থেকে 10 কেজি জিপসাম। মনোযোগ দিয়ে শুনুন, এই সারগুলোর সাথে প্রথম দিনই কেউ অতিরিক্ত ইউরিয়া মেশাবেন না। অতিরিক্ত ইউরিয়া মেশানো যাবে না, কেন তা এখন জানবো। তো সেটা আলোচনা করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, ইউরিয়া প্রয়োগের সঠিক কৌশল ও সময়। ইউরিয়া সার নিয়ে আমাদের দেশের প্রায় 80% কৃষকই ভুল করে থাকে। অনেকে চারা লাগানোর সাথে সাথে প্রচুর ইউরিয়া ছিটিয়ে দেন। এটি একদম ভুল পদ্ধতি। রোপণের প্রথম 5 থেকে 7 দিন গাছের শিকড় সার গ্রহণ করার মতো শক্ত হয় না। ফলে ওই সময়ে দেওয়া ইউরিয়া রোদ বা বাতাসের সাথে উড়ে যায় অথবা পানিতে ধুয়ে নষ্ট হয়ে যায়। তাহলে সঠিক নিয়ম কি? রোপণের 7 থেকে 10 দিনের মাথায় যখন দেখবেন চারাটি হালকা সবুজ হতে শুরু করেছে এবং নতুন পাতা ছাড়ছে, ঠিক তখনই প্রথম কিস্তি ইউরিয়া প্রয়োগ করবেন। 1 বিঘা জমির জন্য প্রথম কিস্তিতে মাত্র 8 থেকে 10 কেজি ইউরিয়া সারই যথেষ্ট। আর ইউরিয়া প্রয়োগের সময় একটি কথা মনে রাখবেন, তা হলো ইউরিয়া দেওয়ার সময় জমিতে কোনায় কোনায় পানি রাখা যাবে না। অতিরিক্ত পানি থাকলে সার ধুয়ে নিচে চলে যাবে। জমিতে ছিপছিপে বা সামান্য পানি থাকতে হবে, যেন সার দেওয়ার পর তা মাটির সাথে সহজে মিশে যেতে পারে।
সম্মানিত চাষি ভাইরা, ভিডিওর প্রথমে আমি আলোচনা করেছিলাম, আপনাদেরকে একটি কথা দিয়েছিলাম যে পাশ কাঠি বাড়াতে যে একটি গোপন ট্রিক্স বা একটি প্রো টিপস সেটি এখন শেয়ার করব। দেখুন, শুধু সার দিলেই কিন্তু কাজ শেষ নয়। পাশ কাঠি বা কুশির সংখ্যা দ্বিগুণ করতে এবার জেনে নিন 3টি অত্যন্ত কার্যকরী প্রো টিপস। টিপস নাম্বার 1, পানি ব্যবস্থাপনা। প্রথম 15 দিন জমিতে কখনোই 3 থেকে 4 ইঞ্চির বেশি পানি জমিতে দেবেন না। অতিরিক্ত পানিতে ধান গাছ লম্বা হয়ে যায় কিন্তু পাশ কাঠি গজাতে পারে না। জমিতে ছিপছিপে পানি রাখুন 1 থেকে 1.5 ইঞ্চি। মাঝে মধ্যে পানি শুকিয়ে মাটিতে বাতাস চলাচলের সুযোগ দিলে শিকড় হুড়হুড় করে বাড়ে এবং পাশ কাঠি বেশি আসে। টিপস নাম্বার 2, অনুখাদ্য বা বায়োস্টিমুলান্ট ব্যবহার। প্রথম কিস্তি সারের সাথে অথবা সারের 2 থেকে 3 দিন পর ভালো মানের হিউমিক অ্যাসিড বা জিব্রালিক অ্যাসিড সমৃদ্ধ অনুখাদ্য ব্যবহার করতে পারেন। এগুলো গাছের হরমোন সক্রিয় করে এবং সারের কার্যকারিতা 30% পর্যন্ত বাড়িয়ে দেয়। টিপস নাম্বার 3, আগাছা মুক্ত রাখা। রোপণের 10 থেকে 15 দিনের মধ্যে জমিতে আগাছা মাথা চারা দিয়ে ওঠে। এই আগাছা যদি আপনি শুরুতেই পরিষ্কার না করেন তবে আপনার দেওয়া দামি সারের 50% খাবারই কিন্তু ওই আগাছাগুলো খেয়ে ফেলবে। তাই সারের শতভাগ ফলাফল পেতে জমিতে অবশ্যই আগাছা মুক্ত রাখুন। সম্মানিত চাষি ভাইরা, চলুন পুরো বিষয়টি এবার আমরা এক নজরে দেখে নিই। সময়: রোপণের 7 থেকে 10 দিনের মধ্যে ডিএপি 10 থেকে 12 কেজি অথবা টিএসপি 15 কেজি, এমওপি 10 কেজি, জিঙ্ক 36% 1.5 থেকে 2 কেজি, জিপসাম 8 থেকে 10 কেজি, ইউরিয়া প্রথম কিস্তিতে 8 থেকে 10 কেজি, আর পানি অবশ্যই ছিপছিপে রাখবেন অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি। সঠিক সময়ে সারের এই সুষম মাত্রা প্রয়োগ করলে আপনার আমন ক্ষেতের প্রতিটি চারা থেকে অজস্র শক্তিশালী পাশ কাঠি বের হবে, যা পরবর্তী আপনাকে দেবে বাম্পার ফলন। সম্মানিত চাষি ভাইরা, আপনার আমন ধানের বয়স এখন কতদিন? আপনি কি প্রথম কিস্তি সার দিয়েছেন? যে কোনো প্রশ্ন থাকলে এখনই নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত কৃষক ভাইদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ধানের বয়স 20 থেকে 35 দিনে পোকামাকড় দমন ও দ্বিতীয় কিস্তি সার ব্যবস্থাপনা নিয়ে। সেই ভিডিওটি দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আর আজকের এই ভিডিওতে কোনো বিষয় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।